কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই হিসেবে আমরা তো আর জানি না কার হাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের আখাউড়া আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্রাঞ্চ অফিসের মধ্যে, ইমরান খান এজেন্সির অফিসের মধ্যে আমরা এখন অবস্থান করতেছি। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আমাদের কোম্পানির একটি পলিসি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন আমাদের আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে টোটালি 14টা পলিসি রয়েছে। এর মধ্যে একটা অন্যতম একটি সুন্দর একটি পলিসির নাম হচ্ছে 5 কিস্তি বিমা বা 5 কিস্তি পলিসি। কোনো ব্যক্তি যদি এই 5 কিস্তি পলিসি করে সে কী ধরনের ফ্যাসিলিটিস পাবে এবং তার প্রিমিয়ামটা কেমন হবে সেটা আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো। তাহলে আসুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই অন করে বাজিয়ে দিবেন, যাতে নতুন নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। একটি কথা মনে রাখেন, বিমা কিন্তু আপনার বিপদের বন্ধু। সেটা আপনাকে আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই বিমা কেন করবেন? কারণ মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই। সে নিশ্চয়তা নাই যেহেতু, আর ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি কিন্তু আপনার সন্তানের জন্য বা ছেলেমেয়ের জন্য কিন্তু একটি সঞ্চয় করতে পারেন। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমি চাচ্ছি আপনি যদি আমাদের এখানে এই একটা 5 কিস্তি পলিসির যে বিমাটা রয়েছে সেটা যদি আপনি করেন, কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনাকে কিভাবে টাকাগুলো ইনস্টলমেন্টটা দিতে হবে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, আপনি যদি একটা বিমা অঙ্ক নেন, তাহলে বিমা অঙ্ক ধরলাম আপনি 5 পক্ষ নিলেন এবং সেই বিমাটার মেয়াদ দিলেন 15 বছর। মনে করেন আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। মেয়াদ দিলেন 15 বছর। ইভেন আপনার বয়সটা যদি এখানে 30 বছর হয়, তাহলে আপনার প্রিমিয়ামটা কেমন হবে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বলবো। আর এই যে প্রিমিয়ামের কথাগুলো বললাম সেটি একটু কম বেশি হতে পারে, কেননা এটা টোটালি ডিপেন্ড করবে আপনার বয়সের উপরে। আপনার বয়সটা যদি একটু বেশি হয় তাহলে এখানে প্রিমিয়ামের পরিমাণটা একটু বেড়ে যাবে, বয়সটা যদি কম হয় তাহলে প্রিমিয়ামের পরিমাণটা একটু কমে যাবে। এই হচ্ছে মূল কথা। তো টু দ্য পয়েন্টে আমরা যাই। যদি বয়সটা আপনার 30 বছর হয়, মেয়াদ যদি দেন 15 বছর এবং আপনার বিমা অঙ্ক যদি দেন 5 লক্ষ টাকা, তাহলে প্রতি বছরে আপনাকে কত টাকা করে দিতে হবে দেখেন। প্রতি বছরে প্রথম বছরে আপনাকে দিতে হবে 40,100 টাকা, দ্বিতীয় বছরে দিবেন আপনি 40,100, তৃতীয় বছরে আপনাকে দিতে হবে 40,100। কিন্তু চতুর্থ নম্বর বছরে কিন্তু আপনার আর দিতে হবে না, কেননা আপনাকে তৃতীয় বছর পর বিমা অঙ্কের 10% টাকা তারা দিয়ে দিবে। অর্থাৎ বিমা অঙ্ক ছিল আপনার 5 লক্ষ টাকা, তাহলে এর 10% আপনাকে 50,000 টাকা দিয়ে দিবে। তাহলে 50,000 টাকা যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার 4 নম্বর পলিসি বা 4 নম্বর প্রিমিয়ামটা কিন্তু আপনার দেওয়া লাগতেছে না। তো সেই হিসেবে আপনার চতুর্থ বছরে 4 নম্বর বছরে কোনো টাকা দিতে হবে না, আর পঞ্চম বছরে আপনাকে দিতে হবে 30,200 টাকা, ষষ্ঠ বছরে আপনি দিবেন 40,100 টাকা, সপ্তম বছরে দিবেন এখানে 1.5 টাকা দিতে হবে না। কেননা এই যে দেখেন বিমা 6 বছর পর আপনাকে কিন্তু তারা বিমা অঙ্কের 15% টাকা দিয়ে দিবে, অর্থাৎ 75% টাকা দিবে। সেই টাকা দিয়ে কিন্তু আপনি 7 নম্বর পলিসিটা দিতে পারবেন। তাহলে আপনার 7 নম্বরটা দিতে হবে না। 8 নম্বরের মাথায় আপনাকে দিতে হবে 5,200 টাকা, কেননা আপনার বিমা ছিল 40,100 টাকা। তো এখান থেকে যে আরো যে সমপরিমাণ টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো অ্যাড করার পরে আপনাকে কিন্তু দিতে হবে 5,200 টাকা। আর এই যে নবম বছরে আপনি দিবেন 40,100 টাকা। এই যে 10ম বছর আপনাকে দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ দেখেন 9 বছর পর ওই কোম্পানি আপনাকে মোট বিমা অঙ্কের 20% টাকা দিবে, 1 লক্ষ টাকা তারা আপনাকে দিয়ে দিবে। তখন সেই টাকা দিয়ে কিন্তু আপনি 10ম বছরটা দিতে হবে না এবং 11তম যে বছরটা আছে ওই বছরের টাকাটাও আপনাকে দিতে হবে না। এখন আসেন 12 বছরের মাথায় আপনাকে দিতে হবে 20,300 টাকা, কেননা আপনি যে কাজটা করছেন এখানে এই যে 11তম বছর বা এই যে 10ম বছরের টাকাটা দিলেন না, 11তম বছরের টাকাটা দিলেন না, 9ম বছরে কিন্তু আপনি এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়েছিলেন 1 লক্ষ টাকা। আর দুইটা প্রিমিয়ামে কিন্তু 1 লক্ষ টাকা লাগে নাই, আরো টাকা কিন্তু এখানে রয়েছে। সেজন্য কিন্তু আপনাকে 12 বছরের মাথায় দিতে হচ্ছে 20,300 টাকা। এবং 13, 14, 15 এই 3 বছর আপনাকে 1 টাকাও দিতে হবে না। কেন দিতে হবে না আমি একটু বলে নিই। কারণ 12তম বছরের মাথায় কোম্পানি আপনাকে সেই বিমা অঙ্কের 25% টাকা দিবে, অর্থাৎ 1,25,000 টাকা তারা দিয়ে দিবে। আর সেই টাকা দিয়ে কিন্তু আপনি 13, 14, 15 এই 3টে ইনস্টলমেন্ট দিতে পারবেন, যার ফলে আপনার কিন্তু মোট পকেট থেকে কিন্তু 20,000 টাকা খরচ হচ্ছে না। অর্থাৎ আপনি 6 বছর চালাবেন নিজের টাকা দিয়ে আর 9 বছর চালাতে পারবেন কোম্পানির টাকা দিয়ে। সেইভাবে কিন্তু সেই যে 5 কিস্তি পলিসি, সেই পলিসিটা কিন্তু আপনি সুন্দর করে চালাতে পারলেন। এটা কাদের জন্য?
যারা মনে করলেন 15 বছর চালাতে পারবেন না, 15 বছর অ্যাবিলিটি নাই, তাদের জন্য তারা চাইলে কিন্তু এই 6 বছর কিন্তু দিতে পারেন, আর 9 বছর কিন্তু কোম্পানি চালাবে এইরকম ভাবে। আর যদি মনে করেন যে আপনি প্রথম বছর থেকে শুরু করে 15তম বছর পর্যন্ত 40,100 40,100 40,100 করে দিয়ে যাবেন, এটা ভালো। কেন ভালো? কারণ এটার সাথে আরো কিছু বোনাস যোগ হয়ে যাবে। কারণ আপনাকে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা তো আর আপনি নিচ্ছেন না, তাহলে এটার যে প্রফিট আসবে সেই প্রফিটটা কিন্তু মেয়াদ শেষে তারা আপনাকে দিয়ে দিবে। আশা করি আপনারা আমার কথাগুলো সম্পূর্ণভাবে বুঝেছেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করে দিই। এই যে দেখেন, প্রথম বছরে যে আপনি যে 40,100 টাকা দিলেন, আল্লাহ এমন কাম না করো, মানে মানুষ মরণশীল, যে কোনো টাইমে যে কোনো সময় তার মরণ আসতে আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই হিসেবে আমরা তো আর জানি না কার হায়াত কতদিন রয়েছে, সেটা কিন্তু অনিশ্চিত। তো ওই সময় একটা জিনিস দেখেন, সে যদি প্রথম বছরে 40,100 টাকা দিল, দেওয়ার পরে আল্লাহ এমন কাম না করো, সে যদি মারা যায়, 40,100 টাকা দেওয়ার পরে যদি সেই ব্যক্তিটা মারা যায়, তখন ওই কোম্পানি 7 দিনের ভিতরে তাকে কিন্তু 5 লক্ষ টাকা দেবে তার নমিনিকে। তার নমিনিকে কিন্তু 5 লক্ষ টাকা দেবে, অথবা 2টা দিল বা 3টা দিল অথবা একটাই দিল, তারপরে কিন্তু সে 5 লক্ষ টাকা দেবে। এখন তার বিমা অঙ্ক যত টাকা ছিল সেই তত টাকাই কিন্তু ওই ব্যক্তির নমিনিকে দিয়ে দিবে। এই হচ্ছে তার আরেকটা সুযোগ সুবিধা। আরও আমাদের 300 হসপিটাল রয়েছে, সেই 300 হসপিটালের যে কোনো একটা হসপিটালে গেলে আমাদের সাথে যেগুলো চুক্তিবদ্ধ আছে ওইগুলোতে গেলে সে 30 থেকে 40% ডিসকাউন্টে চিকিৎসা করাতে পারবে। তারপরে সচরাচর এই যে পলিসির কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যারা মনে করেন এই পলিসিটা করতে ইচ্ছুক, তারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে আমাকে বলবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য যতটুকু প্রয়োজন আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। এই বলে আমি আমার যে পলিসির কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।